মর্নিং বন্ধুরা, সকাল মানেই সুন্দর একটা শুভ সূচনা। আজকে আমাদের এই সকালটা সেই নিয়েই শুরু হলো। বছরটার শেষ মাসে আমরা এসে পৌঁছে গেছি। ডিসেম্বর মানে এই বছরটা পড়লো 2024। আমার থেকে আমার সব নিয়ে গেল, আরও অনেকের থেকে অনেক কিছু চলে গেছে। সেগুলো তো সবার সবটা জানা যায় না, সবার সাথে তো সবার পরিচয়ও নেই যে জানবে। আর এই কী বলবো, এই বছরটা শেষ হতে চললো। যেটা কিছুদিন আগে যখন পড়লো তখনও মা আমার সাথে ছিল, আর এখন শেষ হতে চললো, তখন তো কিছুই নেই। প্রথম কথা, এই বছরটার আজকে প্রথম উইক, যেটা ডিসেম্বর 2024, লাস্ট মাস, বছরের শেষ মাস। দেখা যাক এই শেষ মাসটা কেমন যায় আমার। আমি ঈশ্বরকে বলবো যেন এই শেষ মাসটা তোমাদের অন্তত ভালো যায়। এই আলোটা জ্বলে ভিডিওতে না একটু রিফ্লেক্ট করে, আমি ওটা অফ করে দিচ্ছি, কিন্তু সকালবেলা তো দেখা যায় না, তাই জ্বালিয়ে রাখছি। ওদের সাথে ভিডিও করতে, কথা বলতে গেলে না এই আলোটার মাধ্যমে কথা বলা যায় না। সারাদিনই ব্যস্ততার মধ্যে কতবার আর কথা বলা যায় বলো আমাদের সাথে। এই রান্না শুরু করে দিলাম, এখন বাঁধাকপি করবো। বাঁধাকপিটা রেডি করছি, কাটে কাটাটাই আসল গো। সকালবেলা উঠে না তা না একদম চলে না, দেখো মানে হাতটা নিয়ে খুব মুশকিলে পড়ি, চলে না। মানে ঠান্ডা তো, ঠান্ডাটা আমার রেল লাইনের ধারে প্রচণ্ড ঠান্ডাটা খুব বেশি বলবো ও কম নয়। ওরা অনেকেই তোমাদের এখানে রেল লাইনের ধারে বাড়ি হবে, দেখবে রেল লাইনের ধারে বাড়ি হলে অসম্ভব ঠান্ডা থাকে, মানে একটা সামনেটা তো ফাঁকা, ওই জন্য। যাই হোক, যার যেখানে বাড়ি সেখানেই থাকতে হবে, অন্য কোনো জায়গাটা শিফট করা সম্ভব নয়। এবারে বাড়ি করা তো রোজ কারোর পক্ষেই সম্ভব নয়। এখানে ফাঁকা জায়গা বলে ঠান্ডাটা বেশি। বাঁধাকপিটা বসাবো, যে বাঁধাকপিটা রেডি করছি। আলুটা ফুটলাম, পেঁয়াজটা দিচ্ছি। বাঁধাকপিটা কাল রাত্রে একটু ভাপিয়ে নিয়ে, আর তোমরা তো জানো, তোমাদের একদিন দেখালাম, রেখে দিয়েছি রেডি করে। তাহলে আমার এই শীতের সকালে একটু সুবিধা হয় আর কি। শীতকালে সকালে না মানে হাত চলে না, তার মধ্যে সবাইকে সব দিতে হবে, সবাইকে তো সব দিতেই হবে। আর আমি আর তুমি না দিলে কে দেবে? তারা তো সকালবেলা উঠে হাত পুড়িয়ে খাবে না, করতে পারবেও না ছেলেরা। যেভাবে মেয়েরা ম্যানেজ করে সমস্ত কাজটা, সেটা সেইভাবে ছেলেরা ম্যানেজ করতে পারবে না, এই ঘরের দিকটা অন্তত। আর মেয়েরা ভগবানের এমনই একটা আশীর্বাদ ধন্য, যারা সব নিজের বাড়ি ঘর করতেও পারে, অফিস কাছারিতেও আজকাল সবার তুলনায় দাপিয়ে বেড়াচ্ছে, তাই না কি বলো? তো এইভাবে সকালটা শুরু হলো। এই আমার ভিডিওটা আমি নিজেই করছি, কেন আমার ক্যামেরাম্যান মানে আমার ছোটো ছেলে শরীর খারাপ। ক্যামেরাম্যান শরীর খারাপ হলে ক্যামেরা হচ্ছে না, তাই আমিই করছি আর কি করছি। সে যাই হোক, ক্যামেরা চললেই হলো বলো। ক্যামেরা কোনো দিন থেমে না থাকে, এটা দেখতে হবে। আর এটা নিয়ে কথা বললে, কানেরটা নিয়ে তোমাদের সাথে কতটা স্পষ্টভাবে বলা যায়। বাড়ির সঙ্গে সবসময় ট্রেন যায় তো, এবার আমাকে জোরে জোরে কথা বললে তবে তোমরা স্পষ্ট শুনতে পাবে। অনেক রকম ঝামেলা আছে, অনেক রকম ভালো মন্দ আছে, নিয়ে তারপর একটা ভিডিও তৈরি হয়। যাই হোক, এইভাবে তো শুরু হয়ে গেছে, কিন্তু ওয়েদারটা আজকে একদমই ভালো না। এবার আমি লাইটটা জ্বালিয়ে ফেলবো, এবার তোমার রান্না শুরু হবে। ওয়েদারটা আজকে একদম ভালো না। একটা থমথমে, মানে সকালটা আজকে যেন একদম থমথমে। দেখো না, ভিডিওটা করবো কি, তোমাদের সাথে কথা বলতে গেলে এই জায়গাটা খুব রিফ্লেক্ট করে, ওই জন্য আমি আবার সরিয়ে আমার কাছে নিয়ে এলাম। এখান থেকে একটু কথা বলা যাবে। সবে তো শুরু করলাম এখন রান্নাটা, এখন মানে অনেকটাই সময় ধরে আমাকে রান্নাঘরের মধ্যে থাকতে হবে। ঘন্টা দুয়েক তো আমার এখানে যাবে, ঘন্টা দুয়েক খুব কমই বললাম, ঘন্টা চারেক এখানে যাবে। এখন রান্নাঘরে এলে কোনো ওই নেই, কোনো কাজের শেষ নেই গো।
কাদের বলছি তোমরাও জানো, তোমাদেরও তো একই অবস্থা। যা অবস্থা আমার তাই অবস্থাই তোমাদের। কেন প্রত্যেকেই রান্নাঘরে এলে কাজের কোনো শেষ থাকে না। এই শুরু করে দিলাম রান্না, শুরু না করলে আমি শেষ করতে পারবো না। মামাটাকে যত কিন্তু এত তেল লাগে না, যতই তেল কম দিয়ে করি তেলটা লাগেই। জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দেবো, দিয়ে এবার শুরু করে দেবো। তোমাদের মধ্যে অনেকেরই রান্না শুরু হয়ে গেছে, অনেকে শেষও অফিস বেরিয়েও গেছে। আমি অনেক মেয়েদের দেখেছি অনেক সকালবেলা বেরোয়। আমি চিরকালই সকালে উঠেই রান্না করি, চিরকাল সকালে উঠে রান্না করি। সকালে উঠে রান্না করাটা আমার হ্যাবিটের মধ্যে আছে। পেঁয়াজ দিচ্ছি, আমার কোনো অসুবিধা হয় না। এখন একটা নতুন হয়েছে যে রান্না সবটা ভিডিও চলছে, এইভাবেই চলুক, কোনো অসুবিধা নেই, কাজ চললেই হলো। এই যে বাড়াতে সেদ্ধ করা বানাবো। যাই হোক বন্ধুরা, সবার দিনটা ভালো যাক। আমি শুরু করলাম, তোমরাও শুরু করো। বেলায় কথা হচ্ছে, এখনকার মতন দেখো মেয়েকে মতন করা হয়েছে, দেখছো? এরকম ইন্ডাকশানে নতুন একটা কড়া কিনেছি, খুব সুন্দর। শ্যামবাজার বগলাচরণ থেকে নিয়ে এসেছি, খুব সুন্দর। আরেকটা কড়াও দেখে এসেছি, চাটু কিনেছি, ওই রুটি তারপর পরোটা ধোসা সব করার জন্য একটা ইন্ডাকশান বেস চাটু কিনেছি, খুব সুন্দর। ওই কড়াটা এনেছি, আর চাটুটা তোমাদের দেখাই। এবারে এই চাটুটা করেছি ইন্ডাকশান বেস। কখন দেখাবো আর কখন কাজ করবো, কাজের কাজ গো। ঠিক আছে চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে এখনকার মতো, টাটা।